এরপরে প্রশ্ন হলো, কোন ব্যক্তি বিবাহ করার পর যে কোনো কারণে তার স্ত্রীর সাথে দূরত্ব হয়ে যায়, তার সাথে যোগাযোগও বন্ধ হয়ে যায় এবং তার মোহরও নির্ধারণ করা হয় নাই, এমত অবস্থায় সে আরেকটি বিবাহ করেছে, তাহলে ওই স্ত্রীর ব্যাপারে কি হুকুম হবে? বিবাহ করার পর যদি দূরত্ব হয় তাহলে আবার মোহর নির্ধারিত কিভাবে না হয়? বিবাহ করার হয়েছে মানে মোহর তো নির্ধারিত হয়েছে। যদি কারোর মোহর নির্ধারণ করা ছাড়া বিবাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই বিয়েতে ওই নারীকে মোহরে মিছিল দিতে হবে। যদি বিবাহের মোহর ঠিক হয় নাই কিন্তু প্রস্তাব হয়েছে, সম্মতি হয়েছে, দুজন সাক্ষীর উপস্থিতি ছিল, আগ্রহ হয়ে গেছে, তাহলে বিয়ে হয়ে গেছে, মোহরের উল্লেখ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে ওই মেয়েকে মোহরে মিছিল পরিশোধ করে দিতে হবে। মোহরে মিছিল মানে হলো এই মেয়ের বোন এইরকম যোগ্যতার, এরকম গুণের, এরকম পড়ালেখার, এরকম কোয়ালিটির মেয়ের এই ফ্যামিলিতে এই আশেপাশে যেরকম মোহর হয়ে থাকে ওই রকম একটা মোহর নির্ধারণ করে সেটা দিতে হবে। ধরুন তার বোনরা একই রকমের পড়াশোনা, দেখতে শুনতে একই রকম, তার বোনদের বিয়েতে 3 লাখ টাকা মোহর ধার্য হয়েছে, তাহলে এই মেয়েকেও 3 লাখ টাকা দিতে হবে। এটাকে মোহরে মিছিল বলা হয় যদি মোহর ধার্য না হয়। আর যদি কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি আরেক জায়গা বিয়ে করতে পারেন। ছিন্ন হয় নাই, ঝুলে আছে, তাও পুরুষ আরেক জায়গা বিয়ে করতে পারেন, কিন্তু তাই বলে ওই প্রথম স্ত্রীকে ঝুলিয়ে রাখার কোনো অধিকার তার অবশ্যই বিষয়টাকে চুকিয়ে ফেলতে হবে। হয় বিশুদ্ধ পদ্ধতিতে তালাক দিয়ে দিবে যাতে অন্যত্র বিয়ে বসতে পারেন তিনি। অনেক অমানুষ পুরুষ আছে, স্ত্রীর সাথে সম্পর্ক কোনো কারণে অবনতি হয়েছে, তালাকও দেয় না, আবার তার সাথে সংসারও করে না, তাকে ঝুলিয়ে রাখে। এরকম অমানুষ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক পুরুষ এই স্ত্রীর প্রতি জুলুমের কারণে, অনেক বৃদ্ধ নামাজি কপালে দাগ পড়ে গেছে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষ আছেন, এক ওয়াক্ত নামাজও ছাড়েন না, 5 ওয়াক্ত জামাতের সাথে তাকবীরের সাথে প্রথম কাতারে পড়েন। অনেক এরকম চাচারা জাহান্নামে যাওয়ার কারণ হবে শুধুমাত্র ছেলের বউয়ের প্রতি জুলুম করার কারণে। অনেক বৃদ্ধা মহিলা আছেন, দিনদার, পরেজগার, তাসবিহ তাহলিল তেলাওয়াতে মাশগুল থাকেন মাশাআল্লাহ, কিন্তু ছেলের বউর বিরুদ্ধে ষড়যন্ত্র, বাদরামো, ছেলেকে উস্কে দেওয়া, নানা রকমের অশান্তি করা, এগুলোর কারণে তারাও জাহান্নামে যেতে হতে। একই কথা পুত্রবধূর জন্য প্রযোজ্য, যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নিজের স্বামীকে উস্কে দিচ্ছে, ফুলিয়ে ফাঁপিয়ে নানান কথা বানায় বানায় বলে ভাই বোন থেকে দূরে সরাচ্ছে, মা বাপ থেকে দূরে সরাচ্ছে, এরকম কোপাল পড়া অনেক মহিলা পুত্রবধূও আছে। এদের প্রত্যেককে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে। মনে রাখবেন, সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া এবং দ্বীনের অন্যান্য কাজ করে ফেলা শুধু এগুলোই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। আপনার দ্বারা যদি কারোর অধিকার নষ্ট হয়, সে আপনার পরিবারের কেউ হতে পারে, সে আপনার আত্মীয় স্বজন হতে পারে, অপরিচিত কেউ হতে পারে। মনে রাখবেন, যদি এরকম কোনো অপরাধ থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী শুধুমাত্র আপনাকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন। সবাই সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী সংসারের ব্যাপারে উদাসীন, আমার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, সন্তানরাও আমার প্রতি গুরুত্ব নেই, আমি আমার স্বামীকে কি বলতে পারি? কত মা বোনরা তাদের এই মনের দুঃখ নিয়ে আমাদের কাছে আসেন যে মা বোনদের হাত খরচ করার মতো কোনো টাকা পয়সা অনেক কপাল পড়া স্বামী দেয় না। অনেকে আছেন ছেলে মেয়েও দেয় না। আমি এই বোনদেরকে বলি, বোন, ছেলে মেয়েও যদি অমানুষ হয়, স্বামী অমানুষ হয়, একজন প্রভাবশালী এক নেতা, অনেক বড় নেতা, অনেক বড় পদের অধিকারী, নাম বলা যাবে না, তার স্ত্রী আসছেন আমার অফিস, তার স্ত্রী আমাকে ফোন করেছেন, অফিসে আসার কথা ছিল, অন্য লোক এসেছেন তার পরিচিত, তিনি ফোন করেছেন, ফোনে কথা হয়েছে, দিল্লির লম্বা হিস্ট্রি জানালেন, বললেন, ভাই আমার স্বামী এরকম, ছেলে মেয়েগুলো অমানুষ, তিনি নিজে অমানুষ। তো আমি বললাম, বোন, সারা জীবন যদি কষ্ট করেন, ছেলে মেয়ে অমানুষ, স্বামী অমানুষ, এসে দুঃখের আর কি আছে? আপনি জনম দুঃখীও যদি হন, এরপর একভাবে দুনিয়ার জীবন তো শেষ হবেই হবে, সুখে থাকেন আর দুঃখে থাকেন। এরপর আল্লাহ যদি বলেন, তোমার যদি অনেক কষ্টে রাখছিলাম, তুমি ধৈর্য ধারণ করছিলে, এর বিনিময়ে জান্নাত দিছি, তাহলে এই ডিলিংসটা, এই লেনদেনটা আল্লাহর সাথে বোঝাপড়াটা লাভের হবে না লসের হবে? 60 বছর 50 বছর কষ্ট করে যদি অনন্তকাল জান্নাতে থাকা যায়, লাভ না লস? অতএব মুসলমানের হারাবার কিছু, ধৈর্য ধারণ করতে হবে। তবে পুরুষদেরকে বলছি, মা বোনদের মোহরের টাকা পরিশোধ করবেন, এবং সেটা তারা কি করে এটা নিয়ে জিজ্ঞেসও করতে যাবেন না, তার স্বাধীনতা দিবেন। তারও তো মনে চায় কিছু টাকা দান করতে, তার মা বাপরে কিছু টাকা দিতে, এটা তাদেরকে দিবেন হাত খরচ, এটা তাদের প্রাপ্য। এর পাশাপাশি মাসে মাসে কিছু হাত খরচ দিবেন, তারপরে বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, স্বামীর সম্পদ থেকে তাদের প্রাপ্য আছে, বুঝাই দিবেন। সন্তানরাও দেয় না, বলে মা আপনি কি করবেন, আমরাই তো আছি। জি না, স্বাধীনভাবে তাকে খরচ করার জন্য কিছু অপশন দিবেন, যাতে করে তিনি নিজের খরচ নিজে করতে পারেন। মহিলাদের মহরটা ঠিক মতো দেওয়া হলে, প্রত্যেকটা সম্পদে তাদের অধিকারটা যদি ঠিক মতো তাদেরকে বুঝাই দেওয়া হয়, পূর্ণ অধিকার দিয়ে তারা যা খুশি তা করবে, তাহলে আমাদের মা বোনদের
দান সাদেকা করতে, নিজের মতো নিজে খরচ করতে, নিজের গহনার জাকাত দিতে, নিজে মন খুলে দরকারি কাজে খরচ করতে, স্বামীর কাছে ভিক্ষুকের মতো চাওয়া লাগবে না, ছেলে মেয়েদের পিছে পিছে ঘোরা লাগবে না। এটা আমাদের পুরুষদের কর্তব্য। মনে রাখবেন, ভালো স্বামী হতে না পারলে জান্নাতে যাওয়া এত সহজ না। খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার ফ্যামিলির কাছে, তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য টাকা পয়সা কিছু দিবেন না, বেচারিতে ঝুলায় ঝুলায় রাখবেন, সে কি আপনি ভালো হওয়ার সার্টিফিকেট দিবে না। অতএব স্ত্রীর ব্যাপারে আমাদের সুন্দর আচরণ করা শিখতে হবে। একই কথা মা বোনদেরকে মনে রাখতে হবে, তারাও কিন্তু স্বামীর আনুগত্য করতে হবে, তার কথা মেনে চলতে হবে। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক মানিয়েছে, বুঝে আসুক আর না আসুক মেনে চলতে হবে। তাদের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে বিতর্ক বর্ষা লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর উপরে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট হয়ে যেতে হবে। হ্যাঁ, দিন বিরোধী, দুনিয়া আখিরাত বিরোধী, শরীয়ত বিরোধী কোনো নির্দেশ করলে সেটা কারণ নির্দেশই মানা যাবে না। বিনয়ের সাথে অপারগতা বলতে হবে যে আমার রব সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তোমার সব কথা আমি মানতে বাধ্য, তবে আমার সৃষ্টিকর্তার চাইতে তোমাকে আমি বড় মনে করি না, অতএব সেটা আমি মানতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, পাপাচারে জর্জরিত হলেও কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন? ভাইরা আমার, কোরআন কারীমের সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইউযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি খারাপ কোনো কাজ করবে, ওয়া মান ইয়ামাল সুআ, কোন অপরাধ করবে, খারাপ কাজ করবে, হারাম কোনো কাজে লিপ্ত হবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে, অন্যায় করে, পাপাচার করে জর্জরিত হয়ে গেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবে, অনুগ্রহকারী পাবে। যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো, তো সে দেখবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, অনুগ্রহ করেছে, রহম করেছে। পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে, অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে, যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা দুনিয়ার আদালত বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দা যত অপরাধ করুক, পাপ করুক, যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাথা অবনত করে, নিজেকে ভৎসনা করে, কেন আমি এই কাজ করলাম, এত খারাপ কাজ করলাম, এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড পরিবর্তন করব, আমার মোড় আমি চেঞ্জ করে ফেলবো, আমি ভিন্ন রুটে চলবো, আমি তওবা করব, ইস্তেগফার করব, তাকওয়ার পথে চলবো, হারাম পথ ছেড়ে দিব। যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করেন, কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করেন যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো, মোড় পরিবর্তন করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আশাহত হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন। আমাদের অনেক যুবক ভাই আছেন, অনেক বোন আছেন, অনেক বিভিন্ন বয়সের মানুষ আছেন, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় এই বলে, তুই এত পাপ করেছিস, এত অপরাধ করেছিস, কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইবি, কোন মুখে আল্লাহর কাছে তওবা করবি, আল্লাহর কাছে কেমনে মাপ চাইবি, থাক দরকার নাই, এই মুখ নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো অবস্থা নাই। এই কথা যদি আপনার মনে কখনো জাগ্রত হয়, উদ্রেক হয়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আশপাশে ইবলিস ভরে গেছে এবং আপনার উপরে ভর করেছে, আপনার ধ্বংসের চূড়ান্ত পথে আপনাকে নেওয়ার জন্য সে চেষ্টা করছে। নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না। আপনার পাপ যত বেশি হোক না কেন, আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি। এই জন্য দরকার হলো ইস্তেগফার, তওবায়ে নাসুহা। আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। তওবায়ে নাসুহা করলে আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দিবেন। সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা করা, যে আমি কেন করলাম, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কাহে মনোবাক্যে মাপ চাওয়া, চোখের পানি দিয়ে, মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয়, দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো করব না। দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। নিজের প্রতি নিজে অবিচার করার পর, খারাপ কাজ করার পর তওবা করে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি ইস্তেগফারের দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইস্তেগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া। শিখতে চান?
আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ, প্রত্যেক ইমানদারের এই দোয়া মুখস্থ করা উচিত। সাইয়্যিদুল ইস্তিগফারের যে মর্ম, এর যে অর্থ, এটা যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন সুবহানাল্লাহ, অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ, আপনি আমার রব, আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি আপনার গোলাম, আর আপনি আমার পালনকর্তা, আপনি আমার রব, আমি এটা স্বীকারোক্তি করছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদত আর দাসত্ব গোলামি করার উপযুক্ত একমাত্র আপনি, আর কেউ নাই, এই তাওহীদের সাক্ষ্য আমি দিচ্ছি। খালাকাতানি, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত, আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে, আমি যে সৎ পথে চলার প্রতিজ্ঞা করেছি, আমি যে ঈমান এনেছি, আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব, এই ওয়াদার উপর, আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি। তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন, যতই আমি প্রচেষ্টা চালাই না কেন, আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে। আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমি যা করেছি পাপাচার, অপকর্ম, গুনাহ, অপরাধ, আমার এই কর্মের যে ফল হতে পারে, এটার যে চরম পরিণতি হতে পারে, এর যে ক্ষতি হতে পারে, এর যে অনিষ্ট হতে পারে, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহ আমাকে যেন সেই ক্ষতি স্পর্শ না করে আপনি মাফ করে দেন। খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত, আমি যা করেছি এর ক্ষতি থেকে আপনার থেকে পানাহ চাই। আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাই, আল্লাহ আপনি আমার প্রতি যে নেয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ওয়া আবু লাকা বিযামবি, নেয়ামত ভোগ করার পরেও প্রতি মুহূর্তে নেয়ামত ভোগ করে চলেছি, কত দুর্ঘটনা আমাকে পেতে পারে, কত অ্যাক্সিডেন্ট হতে পারে, এই সব থেকে আপনি রক্ষা করছেন, সব নেয়ামত আমি ভোগ করছি, স্বীকার করি। ওয়া আবু লাকা বিযামবি, নেয়ামত ভোগ করার পরে আবার অপরাধ করছি, সেটাও স্বীকার করি। ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত, আমি আপনার গোলাম, আপনার অঙ্গীকারের উপরে থাকছি যতটুকু সম্ভব। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থের দিকে যদি তাকিয়ে, এর অর্থ বুঝে যদি একটু পড়েন, কাষ্ঠ হৃদয় গলে যাবে, চোখে পানি আসবে, আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে ক্ষমা চাওয়া হবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকালে পড়ে, অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কায়মন বাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে, পেশ করে, উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে যদি কেউ এভাবে কেউ পড়ে, দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। আর যদি সন্ধ্যায় কেউ এইভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে, আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয়, তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়া ছাড়বো না। এছাড়া আরেকটা ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার অন্য সময় পাঠ করা যায়, আরেকটা ইস্তিগফার আছে, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বা আতুবু ইলাইক, যার অর্থ হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আল হাই যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম সব কিছুকে টিকিয়ে রেখেছেন তিনি, সেই মহান সত্তা, তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা হলো মিডিয়াম সাইজের ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো বড় সাইজের, আর সবচেয়ে ছোট আকারের ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শুধু আস্তাগফিরুল্লাহ বললেও ইস্তিগফার হবে, উত্তম হয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই ইস্তিগফারগুলো নিয়মিত করব তো ইনশাআল্লাহ। যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন এর মধ্যে ইস্তিগফার। তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের বেশি ইস্তিগফার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে, পাপ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তিনি যদি 70 বারের বেশি ইস্তিগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ ইস্তিগফার করা উচিত। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। যারা পাপাচারে জর্জরিত, সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি পড়বেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ।
পাত্রী নির্বাচনে কোন কোন বিষয় প্রাধান্য দেওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বিভিন্ন বিষয় দেখে বিয়ে শাদী করে, রূপগুণ দেখে, অর্থ সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে। কিন্তু তোমরা বিবাহ করবে, বিবাহ করে জেতার চেষ্টা করবে, বিবাহ করে সফল হওয়ার চেষ্টা করবে দাম্পত্য জীবনে দিনদার নারীকে, দিনদার পুরুষকে, দিনদার জীবন সঙ্গীকে প্রাধান্য দিয়ে। অন্য কিছু থাক আর না থাক, অন্তত দিনদারি, তাকওয়া এবং আল্লাহ ভীরুতা যেন পাত্রপাত্রীর মধ্যে থাকে, এই বিষয়টা দেখে তারপর তোমরা পাত্রপাত্রী নির্বাচন করবে, বিয়ে শাদীর জন্য জীবন সঙ্গী নির্বাচন করবে। আমাদের সমাজে আজকাল দেখবেন সবাই শুধু সুন্দর সুন্দরী নারী খোঁজে, পয়সাওয়ালা মানুষ খোঁজে, এছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য ওই যে কথিত আছে, আজকাল ছেলে পক্ষ শুধুমাত্র খোঁজে হলো আটার বস্তা। আটার বস্তা তো বুঝেন, মানে মেকআপ করে কে কত সুন্দর হয়েছে সেটা খোঁজে। আর মেয়ে পক্ষ খোঁজে হলো টাকার বস্তা, অর্থাৎ ছেলের বাপের কত টাকা পয়সা। আজকাল অবশ্য ছেলে পক্ষ অনেক সময় আটার বস্তার চাইতে টাকার বস্তা বেশি খোঁজে, ঠিক না? যে মেয়ের বাপের পয়সা করে কি আছে ওইদিকে নজর। এরকম কিছু ছোট লোক কিসিমের মানুষও দুনিয়াতে অনেক আছে। অথচ দাম্পত্য জীবনের সুখ শান্তির মূল মন্ত্র হলো দিনদারিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়াতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি থেকে উপকৃত হতে পারবেন। প্রত্যেকটা সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপভোগের উপায় রেখেছেন, সেটা আপনার তৃপ্তির কারণ হতে পারে। তবে পৃথিবীতে যত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি উপভোগের কারণ, তৃপ্তির কারণ, সুখের কারণ হলো কারোর ঘরে যদি একজন নেককার স্ত্রী থাকে, জীবন সঙ্গিনী থাকে, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আরেকজন। ভাইরা আমার, এই নেককার জীবন সঙ্গিনী একজন পুরুষের জীবনকে যেরকম আনন্দ এবং তৃপ্তিতে ভরে দিতে পারে, একজন নারীর জীবনকে তৃপ্তি এবং আনন্দে ভরে দিতে পারে একজন নেককার জীবন সঙ্গী, যদি একজন নেককার স্বামী কোনো নারী পেয়ে যায়। এই জন্য মেয়ের বাবারা পয়সাওয়ালা খুঁজবেন না, ক্যারিয়ার দেখবেন না, সরকারি চাকরি খুঁজবেন না, বিদেশি পার্টি দেখবেন না, দেখবেন না কতটা প্রতিষ্ঠিত, দেখবেন সে কতটা ভালো মানুষ। ভালো ছেলে যদি খুঁজে না পান, মসজিদে ফজরের নামাজে প্রথম কাতারে নিয়মিত কোন যুবকরা আসে খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ওই যুবককে অন্যান্য দিক থেকে মোটামুটি মিলে গেলেও তার এই দিকটাকে প্রাধান্য দিয়ে আপনার মেয়ের জন্য পাত্র হিসাবে নির্বাচন করেন, ঠকবেন না ইনশাআল্লাহ। আর যদি পয়সা করি আর অন্যান্য দিক দেখেন, তাহলে এক সময় হয়তো আফসোস করবেন, আর সময় ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুশকিল হলো দিনদারিতা চেনা আবার বড় জটিল। মুখে কতগুলো দাড়ি আর একটা লম্বা জুব্বা টুপি থাকার নামই দিনদারিতা না। মেয়ে বোরকা পরে, পর্দা করে, কোরআন পড়ে, এর নামই শুধুমাত্র দিনদারিতা না। দিনদারিতার অনেকগুলো দিক আছে যেগুলো খুব ডিপলি দেখতে হয়। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো, ছেলেরা তাদের বন্ধু বান্ধব কারা, কাদের সাথে তারা মেশে উঠা বসা করে, বিশেষ করে তাদের আগে থেকে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, মন মানসিকতা যদি আগে থেকে জানার চেষ্টা করতে পারেন, সেটা খুবই ভালো। একই কথা মেয়েদের বেলায় প্রযোজ্য, যে তারা কোন মেয়েদের সাথে উঠা বসা করে, তাদের ব্যক্তিগত আমল ইবাদত কেমন, দৃষ্টিভঙ্গি কেমন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দুনিয়ার চাহিদা যদি খুব বেশি না থাকে, অল্পে তুষ্ট থাকার গুণটা থাকে, তাহলে পাত্রী হিসাবে দিনদারিতার ক্ষেত্রে সে অনেক দূর অগ্রসর থাকে, তার ভিতরে যদি লোভ না থাকে। ছেলেদের ক্ষেত্রেও প্রায় একই কথা প্রযোজ্য, যে খাই ভাব যদি না থাকে এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই পাত্র পাত্রী নির্বাচন করতে হবে। বিশেষ করে তাদের ব্যক্তিগত আচার আচরণ কতটা জানা যায় সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। শুধুমাত্র বাহ্যিক লেবাস দেখে চেনার উপায় নাই। অনেক ছেলে আছে বাহ্যিক লেবাসে মাশাআল্লাহ, সে লেবাসে পোশাকে ভালো মুসলমান মনে হয়, কিন্তু আচার আচরণে ভেতরকার অবস্থা ভয়ঙ্কর। আছে না নাই? অনেক মেয়ে আছে পর্দা পুশিদা মাশাআল্লাহ, বোরকা টোরকা পরে, দেখা যায় দিনদারিতা আছে। ফেসবুকের এই যুগে মেসেঞ্জারে কি কি কাজ চলে না চলে, এগুলা ধরা বড় কঠিন। এজন্য ফেসবুক প্রোফাইল অ্যাক্টিভিটিস দেখলেও অনেক সময় অনুমান করা যায়।
তো এই জন্য ভেতরকার খবর যতটা সম্ভব হয় জানার চেষ্টা করা, অল্পে তুষ্ট মানুষগুলোকে খুঁজে বের করা, আল্লাহওয়ালা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা আছে কিনা, আর কিছু হোক না হোক তার সকল ডিসিশন সে আল্লাহ থেকে নেওয়ার চেষ্টা করে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়ার চেষ্টা করে কিনা, কোরআন আর হাদিসের সামনে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেওয়ার চেষ্টা করে কিনা, এই জিনিসগুলো দেখে নির্বাচন করবেন। আর সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না। মনে রাখবেন, ছেলে হোক আর মেয়ে হোক, জীবনের আসল টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায় হলো বিয়ের পরে, হয় জয় নয় ক্ষয়। অমানুষ যদি কপালে পড়ে তো লাইফ বাকিটা প্রায় তেনা হওয়ার অবস্থা। আর যদি একটা ভালো মানুষ হয় তাহলে উঠে যাওয়া অনেক সহজ। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে বড় করেছেন, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, তাদের মা বাবা দোয়া সহযোগিতার পাশাপাশি তাদের স্বামী হলে মহিলা হলে স্বামী আর পুরুষ হলে তার উন্নতির জন্য স্ত্রীর সহযোগিতা ছাড়া তারা সাধারণত আগাতে পারে না। যত মানুষ আছে দেখবেন যে আল্লাহ তাআলা তাদেরকে এই দিক দিয়েছেন। এই জন্য অন্য কোনো দিক থাকুক আর না থাকুক, দিনদারিতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব চেষ্টা করব না ইনশাআল্লাহ। আর দিনদার পাত্রী পাওয়ার জন্য নিজেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। নাম আতর আলী, গায়ের থেকে গন্ধ আসে, এই টাইপের মানুষ হলে চলবে। মুসলমান নাম আছে, ইসলামের নাম দাম কিচ্ছু নাই, দুনিয়ার আকাম কুকাম সব করেন, কিন্তু চান হলো আস্ত একটা রাবে অবশ্যই আপনার ঘরে আসুক। ঠিক না বে ঠিক? অনেক মানুষ আছে বিয়ের আগে দুনিয়ার প্রেমের নামে যত রকমের জেনা আছে, যত রকমের বাদরামো আছে, যত রকমের নোংরামো এবং অশ্লীলতা আছে সব করে, কিন্তু বিয়ের আগে হুজুরের কাছে বলে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে দেখেন আমার জন্য, আছে না নাই? তো নিজে আকাম কুকাম করে আপনি একটা ফেরেশতা মেয়ে আশা করেন কিভাবে? যদিও আল্লাহ চাইলে অনেক অমানুষের কপালেও ভালো মানুষ দিয়ে দেয়। নিজে খারাপ মানুষ দেখে আবার মনে করেন না বউটা যেটা আসছে ওইটাও বোধহয় আমার দলেরই হবে, এরকম কোন কথা। লূত আলাইহিস সালামের মতো নেককার মানুষের ঘরে খারাপ বউ ছিল, আবার ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি ছিল। এজন্য নিজের চরিত্র খারাপ দেখে আবার এটা চিন্তা করেন না যে আমার তো চরিত্র সব লটর ফটর, অতএব বউ যেটা আসছে এটাও বোধহয় আমার দলেরই হবে, কারণ খারাপের সাথে তো খারাপ হওয়ার কথা। এরকম যোগ বিয়োগ করবেন। আল্লাহ তাআলা আমাদের অবিবাহিত যুবকদেরকে, যুবতী বোনদেরকে বিবাহের জন্য সর্বোত্তম জীবন সঙ্গিনী, দিনদার, আল্লাহ ভীরু, হালাল হারাম বাজ বিচার করতে পারে, আল্লাহকে চিনে, আখিরাতের প্রতি ঈমান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, এরকম ধৈর্যশীল, অল্পে তুষ্ট এবং মুত্তাকি পরহেজগার ভালো জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, ঠিকমতো আমল করতে পারেননি, এখন ছেলে হিসেবে আমার কি কি দায়িত্ব আছে যে কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাত দান করেন? এরকম কোনো আমল আছে কি? আর আমি গুনাহ করলে কি আমার বাবার কবরে কোনো আযাব হবে এই কারণে? ভাইরা আমার, আপনি নিজে নেককার হন, আপনার বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতের সাথে কানেকশন করে দেয়, এটা যদি চান তাহলে আপনার নিজেকে নেককার হতে হবে, ভালো হতে হবে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের মৃত্যুর পর তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়, সে আর আমল করতে পারে না, তবে তিনটা আমলের ধারা এর সওয়াব তার আমলনামায় যেতে থাকে এবং মৃত ব্যক্তি উপকৃত হতে থাকে। এর ভিতরে একটা হলো নেককার সন্তান দুনিয়াতে যদি বাবার জন্য দোয়া করে, তাহলে আগে নেককার হতে হবে সন্তানকে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পাপাচার পরিত্যাগকারী হতে হবে। এরপরে যদি হাত তুলে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া ওই ব্যক্তির আমলনামাতে সওয়াব যোগ করবে। কোন কোন বর্ণনা থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, অনেক মানুষকে কবরে তিনি জান্নাতি হলে তার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তিনি বলবেন, কিভাবে বৃদ্ধি হলো? আমি তো দুনিয়া থেকে চলে আসছি, আমার তো আমলের সুযোগ নাই, নিজের ক্লাস উন্নয়ন করার তো আর স্কোপ নাই, কিভাবে আমার ক্লাসের উন্নতি হলো জান্নাতি হিসেবে? তখন বলা হবে, তোমার সন্তান দুনিয়াতে যে নেককার রেখে আসছো, সে যে নেক আমল করেছে, তোমার জন্য দোয়া করেছে, ওই জন্য আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করেছে। এই জন্য বাবা মার কবরে আল্লাহ তাআলা সুখ শান্তি দেখ, আল্লাহ তাআলা তাদের রূহকে শান্তিতে রাখুন, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন, জান্নাতি করুন। এটা যদি চান তাহলে নিজে ভালো পথে চলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নামাজ পড়েন, হক হালালে চলেন, হারাম থেকে বেঁচে চলেন এবং ইস্তিগফার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের উপরে পরিপূর্ণ জীবন যাপন করেন, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করেন। এর চাইতে উপকারী আর কিছু হতে পারে না। এই কাজটা সবচেয়ে বেশি করবেন ইনশাআল্লাহ। আর যদি সন্তান হিসাবে আপনি কোনো অপরাধ করেন, আপনার অপরাধের দায় আপনার বাবা মার উপরে চাপবে না, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করেন, আল্লাহ তাআলা এই জুলুম করেন না, কারণ পাপ করছে একজন, আরেকজনকে শাস্তি আল্লাহ কেন দিবেন? তবে যদি বাবা জানে
তার মৃত্যুর পর সন্তান এই অপকর্ম করবে বা জীবদ্দশায় করে, বাবার দায়িত্ব হলো তাকে জীবদ্দশায় অসৎ কাজ থেকে বাধা দেওয়া এবং মৃত্যুর পরেও যেন সে এটা থেকে বেঁচে থাকে। এই জন্য ওসিয়ত করে যাবেন যে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, এরপরও যদি আপনি অপরাধ করেন তার জন্য বাপের কোনো অপরাধ বা এর জন্য কোনো শাস্তি হবে না ইনশাআল্লাহ। অতএব যারা বাবা আছেন সন্তানদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। অনেক মুরব্বীরা আছেন মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়েন, মাশাআল্লাহ সবই ঠিক আছে, দাঁড়িয়ে রাখেন, কোরআন তেলাওয়াত করেন, দিনের কাজ করার চেষ্টা করেন অনেক, কিন্তু নিজের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, পরিবারের সদস্যরা দিনের উপরে চলে না, তাদের কপালে ভাঁজটা পর্যন্ত পড়ে না, তারা এগুলো দেখেও না দেখার ভান করে। ছেলে মেয়ে তারা যদি দিনের পথে না আসে, এর জন্য মা বাবাকে জবাবদিহি করতে হবে। কারণ মা বাবার উপরে কর্তব্য হলো তাদের অধীনস্থদেরকে দিনের পথে পরিচালিত করতে সহযোগিতা করা। অনেকে আছে শুধুমাত্র সারাদিন ঘেউ ঘেউ করে, শুধুমাত্র আচরণ খারাপ করে, নামাজ পড়া না দেখে, এটা হবে না। তাদেরকে গরমে নরমে বিভিন্ন ভাবে বোঝাতে হবে, দরদ দিয়ে, মায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের পানি ফেলতে হবে। অনেক মা পৃথিবীতে আছেন যাদের সন্তানরা হেদায়েতের উপরে ছিল না। আমাদের পরিচিত অনেক বন্ধু বান্ধব আছেন, বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ আছেন, এক নামে আপনারা সবাই চিনবেন, হেদায়েতের উপরে ছিলেন না, কিন্তু মায়ের চোখের পানি এত ফেলেছেন, আল্লাহ তাআলা সেটাকে বৃথা যেতে দেন নাই, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এখন বড় দায়ী হয়েছেন। অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আমি কারোর নাম উল্লেখ করতে চাই না। এজন্য মা বাবারা সন্তানের জন্য সেই চেষ্টা করতে হবে। যদি না করেন এবং আপনি তাকে বিপদগামী হতে নীরব থেকে একরকমের সমর্থন জুগিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন এর দায় আপনাকেও মৃত্যুর পরে বহন করতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। বর্তমান সময় টুপির ব্যবহার মুসলমানদের মধ্যে এক একজন এক এক রকম করে থাকে। এর মধ্যে কি এটাই বোঝায় যে এক একজন এক এক তরিকার লোক? আমি তো দ্বন্দ্বের মধ্যে আছি, বোঝানোর চেষ্টা করবেন দয়া করে। ভাই, টুপি একরকম পরলেই হলো। টুপি এটা সুন্নতে আদাহ না সুন্নতে ইবাদাহ, এটা নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে একাধিক ভিন্ন মত আছে। অনেক উলামায়ে কেরাম বলেন টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরেছেন, এটি ঠিক, কিন্তু এটাকে ইবাদত হিসাবে পরেছেন এমনটি তারা মানতে নারাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরলে সওয়াব হবে, বিশেষ নেকি হবে, পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তখনকার মানুষ যারা ছিলেন, মুসলমানরাও পড়তেন, অমুসলমানরাও পড়তেন, তখন এটা তাদের একটা সবার একটা কালচার ছিল, এমন না যে শুধু মুসলমানরাই পড়তেন আর কেউ পড়তেন না। তো যাই হোক, এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবীরা পড়তেন, সেই মহব্বতে আপনি টুপি পরলে অবশ্যই সওয়াব পাবেন, কারণ এটা নবীজির মহব্বতে আপনি করেছেন। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন শুধু তাই নয়, এটা সুন্নতে ইবাদাহ, সুন্নতে আদা শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবীরা পড়েছেন, শুধু এইটুকুর উপরে ভিত্তি করেই আপনি এই টুপিকে সুন্নাহ হিসাবে, আমল হিসাবে, পোশাক হিসাবে গ্রহণ করবেন, এটা ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত। তাই বলে টুপির কোনো বিশেষ ধরন ইসলাম ঠিক করে দেয় নাই। অতএব টুপির ধরন যাই হোক না কেন, সেটা টুপির কাজ যদি দেয় এবং বিধর্মীদের সাথে কোনো সাদৃশ্য গ্রহণ না করে, যেমন ইহুদিদের বিশেষ রকমের টুপি আছে, এরকম কোনো কিছু যদি না হয়, পথের অনুসারী দেখা যায় যে তারা এক রকমের টুপি পরে, আরেকজন আরেক রকমের টুপি পরে। তো এই টুপি পরার ক্ষেত্রে কেউ তো আর এই বিশ্বাস রাখে না যে এই টুপিটা পরলে, আমরা যে টুপিটা পরি এরকম টুপি পরলে সওয়াব হবে, পাঁচকুল্লি পরলে সওয়াবটা বেশি হবে, জালি টুপি পরলে সওয়াবটা কম হবে, আর যে শক্ত যেটা আপনার বক্সের মতো মাথা, এটা পরলে আবার সওয়াবটা কম হবে, এরকম কোনো কথা দুনিয়াতে কেউ বলে না। অতএব এগুলোর পার্থক্যের কারণে সওয়াবের কোনো কম বেশি। কিন্তু আমরা যদি এই টুপি দিয়েও ডিভাইড করি, নিজেদের মধ্যে পার্থক্য করি, তো এর চাইতে দুঃখজনক অধ্যায় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। টুপি দিয়েও যদি ডিভাইড করি, আল্লাহু আকবার, যেই রকমের টুপির পরুক না কেন, আমার মুসলমান ভাই, সে আমার আপন, তাকে আমি বুকে টেনে নিব, আমার দলের কিনা, আমার গ্রুপের কিনা। অনেকে টুপি দেখে নির্বাচন করে যে হ্যাঁ, আমি যেরকম টুপি পরি, আমাদের লোকজন যেরকম টুপি পরে, আমার দলের লোকজন ওইরকম টুপি পরে কিনা, ওইটা দেখে সে মনে খুশি হয়ে যায় যে এটা তো আমার দলের লোক। আহা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন যে আমাদের গন্ডিটাকে আর একটু বড় করে নেই, আমার দল তো ছোট গন্ডি, আমি মুসলমান, আমার গন্ডি তো আরো বড়। যতজন আহলে কেবলা, যতজনকে মুসলমান বলা যায়, আহলে সুন্নাত জামাতের অনুসারী, তারা সবাই আমার, তারা কেউ আমার পর না, তারা সবাই আমার আপন। এই গন্ডির মধ্যে থেকে আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। আচ্ছা, বিভিন্ন মত, বিভিন্ন গ্রুপের আলেমদের মধ্যে আবার নিজস্ব ভেতরগত অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, বিভিন্ন গ্রুপিং যেটাকে বলে, এটা আছে না নাই? কিন্তু এটা কোথাও কেউ প্রকাশ করে না, ঠিক না ঠিক? মনে করেন কথার কথা কওমি মাদ্রাসা, তো কওমি মাদ্রাসার আলেমদের মধ্যেও আবার বিভিন্ন রকমের চিন্তাধারা, ছোটখাটো বিচ্ছিন্ন বিষয় নিয়ে আছে না নাই? কিন্তু এটা চান না তারা যে বাহিরে প্রকাশ হোক।
আলিয়া মাদ্রাসা যারা পড়েন তারা কি সবাই এক চিন্তার লোক হন? এক চিন্তার না। আহলে হাদিস ভাই যারা, তারা কি সবাই সব দিক থেকে একমত? অনেক বিষয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য আছে না নাই? কিন্তু তারা চেষ্টা করেন তাদের সে মতপার্থক্য যেন তাদের মধ্যে সীমাবদ্ধ করে থাকে, অন্যদের মধ্যে যেন না যায়। ঠিক একইভাবে যারা হানাফি, তারা চেষ্টা করেন যে আমাদের মতপার্থক্যটা আহলে হাদিস ভাইরা না জানুক। এরকম যত গ্রুপ বলয় আছে সবার মধ্যে বিতর্কিত অন্তর্দ্বন্দ্ব আছে, তো এটাকে আমরা চাই অন্য কেউ না জানুক। তো ভাইরা আমার, আমরা তো দিন শেষে সবাই মুসলমান ভাই। আমাদের মধ্যে যে মত পার্থক্য আছে এটা আমরা ফেসবুকে উন্মুক্ত ময়দানে বলা বলি না করি, কারণ যদি বলা বলি কারো তার অন্য কেউ জেনে যাবে, ভিন্ন ধর্মের মানুষরা জেনে যাবে, ইসলামের দুশ্মনরা জেনে যাবে, মুসলমানের দুশ্মনরা জেনে যাবে, যারা আপনারও দুশ্মন আমারও দুশ্মন, সব মত পথের মুসলমানদের দুশ্মন, তাদেরকে জানায় দিলে আমাদের লাভ নাই, লস আছে। এই জন্য সেগুলোকে ঢাকার চেষ্টা করি। মত পার্থক্য আছে, থাকবে, এর মধ্যেও আমরা একে অন্যকে ভালোবাসতে পারি শুধুমাত্র এই কারণে যে সে কোরআন এবং সুন্নাহর অনুসারী, সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। হয়তো আমার মতে তার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, তারপরেও তাকে আমার ভাই মনে করতে হবে, সে আমার শত্রু হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুন। টুপি দিয়ে ডিভাইড করা এটা খুবই খারাপ জিনিস ভাইরা, খুবই খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার কাছে একজন হিন্দু টাকা চেয়েছে ব্যবসা করার জন্য, ব্যবসায় 3 ভাগের 1 ভাগ আমাকে দিবে। এখন টাকা দেওয়াটা সঠিক হবে কিনা? হিন্দু ধর্মাবলম্বন করুক কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বন করুক বা যে কোনো ধর্মের অনুসারী হোক, যে কোনো ধর্মের মানুষের সাথে আর্থিক যে কোনো লেনদেন করা ইসলামে জায়েজ আছে। হালাল লেনদেন যদি হয় তাহলে কোনো মুসলমানের সাথে লেনদেন করতেও অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অথচ তার যে লৌহ বর্ম ছিল সেটা বন্ধক ছিল একজন ইহুদির কাছে। সামান্য কিছু খাবারের বিনিময় সেটা পর্যন্ত বন্ধক রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তার কাছে এটা বন্ধক রেখে তার কাছ থেকে খাবার নিয়েছেন ধার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি জায়েজ হয় তাহলে বোঝা গেল ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে বিভিন্ন রকমের আর্থিক লেনদেন, কেনাবেচা, ব্যবসা বাণিজ্য করাতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছোট ব্যবসায়ী, নাম বলবো না। অনেক নেতা আমার নিকট থেকে বাকি নিয়ে টাকা দেয় না, কিন্তু নামের আগে হাজি উপাধিও লাগায়, আমি চাইতেও পারি না। ভাই, এই সমস্যা তো গ্রামে শহরে সব জায়গায় এরকম হাজি নামের কিছু পাজি যেরকম আছে, নেতা নামের কিছু অমানুষ, কিছু মাস্তান, কিছু গুন্ডা সব সমাজেই কম বেশি আছে। এরা জানে না যে ক্ষমতার দাপটে, গায়ের জোরে, অস্ত্রের জোরে গরিব মানুষের দোকান থেকে, মুদি দোকান থেকে, সামান্য দোকানের দোকান থেকে খেয়ে, চা দোকানের চা থেকে খেয়ে সে চলে যাচ্ছে, লিখে রাখ বলে চলে যাচ্ছে। লিখতে লিখতে ওই বেচারার খাতা একটার পরে আরেকটা লেখা শুরু হয়ে যায়, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। যে ব্যক্তি এই কাজগুলো করে সে জানে না যে পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে ঠকাতে পারে। পৃথিবীর কোন মানুষকে কেউ কোনোদিন সত্যিকারের ঠকানো যেটা বলে এটা করতে পারে না, কারণ মুসলমান জানে এই দিন দিন নয়, দিন আরো, সেই দিন প্রতিটি পয়সার কণার হিসাব দিতে তুমি ঠকাতে পারবা না। নিজের কপাল নিজে পুড়ছো, সেদিন তোমাকে হিসাবদিহি করতে হবে পাই পাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার লেনদেনগুলো চুকিয়ে নাও। যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না, বাপ ছেলেকে দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না, সবাই সবার পাই পাই করে হিসাব নিবে। আল্লাহ তাআলা বিচার করবেন পুঙ্খানুপুঙ্খ করে। দুনিয়ার গুন্ডামি মাস্তানি সেখানে চলবে, সবগুলোর বিচার হবে। ও মাস্তান ভাই, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে বিশ্বাস রাখো, নিশ্চিত জেনে রাখো, এই অভাবী মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার করে তোমার গলায় জিঞ্জির লাগাবে, তোমাকে সেদিন বিচার করা হবে। আর যে নামের শুরুতে হাজী সাহেব লাগাইছে, অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ভালো মানুষ, এই শুধু গুন্ডা মাস্তান না, অনেক দেখতে ভালো মানুষ আছে যে মানুষের হক মারে। গ্রামে দেখবেন, শহরেও আছে, অনেকে অনেক দোকান থেকে বাকি টাকি অনেক টাকা নেওয়ার পর এরপর আর ওই দোকানের আশেপাশে দিয়ে ভুলেও যায় না, অন্য রুট দিয়ে ঘুরে অন্য দোকান থেকে নগদ খায়, আছে না? হাওলাতে একবার নিতে পারলে হলো, এরপর আর ওই লোকের ধারে কাছেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে এইসব লেনদেনগুলো সব ফ্রেশ করে ফেলো, সেদিন কিন্তু সবগুলোর হিসাব দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি, আল্লাহর জমিনের সবচেয়ে অভাবী মানুষ কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে গরীব সবচেয়ে ওই ব্যক্তি যার পয়সা কড়ি নাই। এটা তো আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমি সেই গরিবের কথা বলছি না। মনে রাখবে, এই গরিব গরিব না, এর পয়সা কড়ি আজকে নাই কালকে হবে, তার নাই তার ছেলে মেয়েদের হবে, আর না হলেই বা কি হবে, দুনিয়া একসাথে একভাবে কেটে যাবে দুনিয়ার জীবন।
আসল অভাবী গরিব ভিখারি ওই লোক, যেই লোক দুনিয়াতে অনেক আমল টামল করে মুছে খুব তাও দিয়ে আল্লাহর কাছে গেছে যে এত হজ করলাম, এত উমরা করলাম, এত ওয়াজ করলাম, এত নসিহত করলাম, এত মাহফিলে গেলাম, এত নামাজ কালাম পড়লাম, এত খতম কোরআন দিলাম, এত দোয়া দরুদ পড়লাম, এত কান্নাকাটি করলাম, জান্নাত আল্লাহ আমার না দিয়ে যাবে কই? এই মুছে তাও দিয়ে যাবে। যাওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এক লোক এসে বলবে, আল্লাহ এই ভদ্রলোক অনেক পাওয়ার ছিল দুনিয়াতে, নামাজ কালাম সবই পড়ছে, আমার পয়সাটা দেয় নাই। আল্লাহ আল্লাহ আমার একটা জোর করে ধমক দিয়েছে, অন্যায় ভাবে আমি রিক্সাওয়ালা ছিলাম, আমার ন্যায্য ভাড়া চাইছিলাম, একটা চড় মেরেছিল। আল্লাহ আমার সেদিন কোনো শক্তি ছিল না প্রতিশোধ নেওয়ার, আজকে বিচার চাই মালিক। আল্লাহ বলবেন, এখন তো আর টাকা পয়সা ব্যাক করার সুযোগ নাই, তাহলে তুমি যে নেকামল করছো ওখান থেকে এই রিক্সাওয়ালা বেচারাকে ওই চড়ের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দিয়ে দাও, দিয়ে বলবে যাও। আরেকজন এসে হাজির হবে, আল্লাহ আমারও কথা আছে, কারণ নেতা যত বড় হয়, বিশেষ করে মানুষের হক যত বেশি মারে, যতই নামাজ কালাম পড়ে কপালে দাগ ফেলাই দেন না কেন, পাওনাদার কিয়ামতের ময়দানে হাজির হবেই হবে। দুনিয়া থেকে সে চলে যেতে পারে, সেখানে সবগুলো হাজির হবে। প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মানুষের হক মেরেছেন সবাই চতুর্পাশ থেকে ঘিরে ফেলবে এবং আল্লাহর কাছে একজন একজন করে দাবি পেশ করবে। আল্লাহ প্রত্যেকের দাবি চুকাবেন। আপনার আমল থেকে সওয়াব দিতে দিতে দেখা যাবে সওয়াব যা করে নিয়ে গেছেন মুছে তাও দিয়া জান্নাতে যাবেন আশা করে, সব পাওনাদারকে দেয়া শেষ। এরপর আর আপনার সওয়াব নাই, ঝুলি খালি হয়ে গেছে, পাওনাদার তখনও আছে। এবার কি হবে? আল্লাহ বলবেন, এবার তাহলে পাওনাদারের পাপের বোঝা তোমাকে দেয়া হোক, ওইটার বিনিময়ে যেহেতু টাকাও দেওয়ার সুযোগ নাই আর ওই সওয়াবও তোমার নাই, অতএব পাপের বোঝা এতটুকু নাও, আরেকজন থেকে এতটুকু নাও, আরেকজনকে তুমি একদিন ধাক্কা দিছিলা এতটুকু নাও, আরেকজনকে হত্যা করছিলা এতটুকু নাও, আরেকজনকে গালি দিছিলা গায়ের জোরে এতটুকু নাও, আরেকজনের পয়সা মেরে দিয়েছিলা এতটুকু, তার গুনাহের বোঝা নাও। নিতে নিতে সবার সব পাওনাদারকে আল্লাহ যখন মামলা চুকায় দিবেন, ততক্ষণে তার সওয়াব শেষ হয়ে পাওনাদারদের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। নবীজি বলছেন, এর চাইতে বড় ভিখারি আল্লাহর জমিনে আর কেউ আমল করে যাবে কিন্তু কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত থাকবে। এটা থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে ভাইরা আমার, বাবারা, আল্লাহর ওয়াস্তে বান্দার হকের ব্যাপারে সতর্ক হই, সাবধান হই। আজকাল নামাজি কালামি মুসলমান পাওয়া যায়, বান্দার হকের ব্যাপারে সাবধান মুসলমান পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার আমল নামা চলে আসছে ভাই। এরপরে প্রশ্ন হলো, আমার ব্যবসা পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলে খুশি মতে লাভের অংশ দিলে ইসলামে জায়েজ হবে কিনা? আপনি কারোর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা নিছেন, টাকা নেওয়ার সময় কোনো লাভ ভাব দিবেন এরকম কোন ওয়াদা করেন, হাওলাত নিছেন, এরপরে পরিশোধ করার সময় আল্লাহ তাআলা আপনাকে অনেক সুযোগ দিছেন, ব্যবসা আপনি করছেন, লাভ করছেন, বা যাই হোক আপনার কষ্টের সময় বিপদের সময় সে টাকা দিছে, দেওয়ার সময় যদি আপনি খুশি হয়ে তাকে যদি কিছু বাড়ায়া দেন বা গিফট দেন, সে আপনার কাছ থেকে নিবে, আপনি দিবেন, এরকম কোনো চুক্তিও ছিল না, ওই লোকের কোনো আশাও ছিল না, নাই, আপনি নিজে থেকে খুশি হয়ে যদি বাড়িয়ে দেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝতে পারছি? যদি দুইজন চুক্তি করেন যে আমাকে এত লাভ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হবে। আর যদি চুক্তি নাই কিন্তু সে জানে যে আমার দিবে, সে আশায় দিছে, আপনি জানেন, সেটাও জায়েজ হবে না। কিন্তু তার কোনো আশা নাই আর আপনিও কোনো ওয়াদা করেন নাই, বাট আপনার উপকার হয়েছে, এই জন্য দেওয়ার সময় ওই 1 লাখ টাকা তো দিছেনি, সাথে আপনি তাকে আরো কিছু বাড়াই দিলেন যে হাদিয়া আমার তরফ থেকে, এমনি তুমি উপকার করছো আমাকে, সেজন্য তোমাকে আমি হাদিয়া দিলাম। তো অতিরিক্ত যদি এইভাবে দেন তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু আবার এটা যদি চালাকি করে নিজেরা বলেন, না ঠিক আছে আমরা তাহলে মুখে আর উল্লেখ করবো না, মুখে উল্লেখ করলে তো সুদ হয়ে যাবে, থাক চুপচাপ থাকি, তুমি আর কি ওইভাবে দিও আর কি, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। প্রশ্ন শেষ, আমার টাইম শেষ না, প্রশ্ন আছে অনেক কিন্তু টাইম শেষ। আপনাদের প্রধান আকর্ষণ, তিনি অপেক্ষা করছেন, ওই যে বাহিরে অনেক ভাই দাঁড়ায় আছেন, ভাই প্যান্ডেলের ওই কোনায় একটু জায়গা আছে মনে হয়, আপনারা কি অনুগ্রহ করে একটু ওই কোনায় যাবেন? ভাই আপনাদের বলতেছি, আপনারা একটু কোনায় যাবেন। আপনারা যে দাঁড়ায় আছেন, এই দাঁড়ায় থাকাটা তো আপনাদেরও কষ্ট হচ্ছে, দেখতেও খারাপ হচ্ছে, আপনারা একটু মেহরবানি করে ওই কোনার দিকে চলে যান, আল্লাহ তাআলা অনেক খুশি হবে ইনশাআল্লাহ। যান ভাই, আল্লাহর জন্য আল্লাহকে খুশি করে দেন, একটু চলে আসেন ওই প্যান্ডেলের কোনায় যেখানে জায়গা আছে। এবং প্যান্ডেলের পেছনে যে ভাইরা দাঁড়ায় আছেন, আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে বলছি, ভাইদেরকে অনুগ্রহ করে যেন বসে যায়, জন্য আমরা তাদেরকে নসিহত করি, ভাই আপনি একটু বসতেও রাজি না কোরআন হাদিসের কথা শোনার জন্য, আল্লাহ আপনাকে কিভাবে হেদায়েত দিবে বলেন? এতটুকু কষ্ট করতে রাজি না, আপনি দাঁড়ায় থাকা প্রশ্ন দিচ্ছেন, এটার উত্তর না দিলে তো চাকরি থাকবে না। এটা দেই, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে, কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর, দেবর, ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে, এটি কতটুকু জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে?
অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। খুবই দরকারি একটা প্রশ্ন, অনেক প্রয়োজনীয় একটা প্রশ্ন আসছে। মাশাআল্লাহ ভাইরা, এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি। নোয়াখালী মানুষের শুধু সারাদিন প্রশংসা করে পাম্পটে দিলে হবে না, তো দোষের গুলো বলতে। আজকের এই মাহফিলে আজকের অন্যতম মেহমান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাই ওয়াজ করে মঞ্চ থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছেন, পকেট থেকে আমাদের কোন এক ভাই হালাল মনে করে মোবাইলটা নিয়ে গেছে। এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, এর আগে আমার বাবা দুনিয়া থেকে যেদিন চলে গেছেন, জুমাবার ছিল সেদিন, 18 আগস্ট ছিল সেদিন। আজকের মেহমানদের মধ্যে একজন মঞ্চে আছেন, গাইবান্ধার বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমাদের বড় ভাই বন্ধু মানুষ। তারা গাইবান্ধা থেকে জানাজায় আসছিলেন, ঠিক কবরস্থানে আমার বাবার লাশ আমরা কবরে রাখছি, ওই টাইমে পকেট থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ হিসাবে আমি লজ্জা পাইছি যে গাইবান্ধা থেকে আব্বার দাফনে জানাজায় এসে কবরস্থান থেকে মোবাইল চুরি। আর এই মাহফিলে এই আল্লাহর বান্দা ওয়াজ করে মাত্র নামছে, চোর চিন্তা করছে হয়তো যে হুজুর ওয়াজ করছে, দেখি সবর কদ্দুর আছে হুজুরের, আজকে টেস্ট হয়ে যাক, এই জন্য মনে মোবাইল নিয়ে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হলো, যারা ওয়াজ মাহফিলে আসেন তারাও একটু সাবধান থাকবেন। আর চোর ভাই যারা আছেন তাদেরকে বলতেছি, ও চোর ভাইরা, এই মোবাইল দিয়ে আল্লাহর বান্দা সারাদিন মানুষকে দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, সোয়াবের কাজ করে, আপনি কি তার চেয়ে বেশি সোয়াবের কাজ করবেন? যদি করেন আপনি চলে আসেন, আমি বাইরে হাতে পায়ে ধরে মাপ নিয়ে আনিব, এটা আপনার এমনি দিয়ে দিব। সেটা তো করবেন বলে মনে হয় না, তাহলে তো চুরি করতেন না। অন্যের হক মেরে দ্বীনের মজলিসে এসে অন্যের হক মেরে কবরস্থান, মানুষ কিভাবে দুনিয়া থেকে চলে যায় সেখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা নবীজি বলেছেন, ফাইনহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবরস্থানে গেলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। সেখানে পর্যন্ত এই ঘৃণ্য কর্ম, চুরির মতো অপরাধ যারা করছেন, ও ভাই, এগুলো কবরে নিয়ে যেতে পারবেন না, এগুলোর সবগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো যাই হোক, এটা কোনো বৃহত্তর নোয়াখালীর কোনো সমস্যা না, এরকম চোর ডাকাত বাংলাদেশের সব জায়গায় কম বেশি, কত মাহফিলে এরকম চুরি হচ্ছে। গত পরশুদিন এক মাহফিল, অবশ্য ওইটাও লক্ষ্মীপুরে, আজব ব্যাপার। পরশুদিন না তার আগের দিন লক্ষ্মীপুর শহরে, আয়োজক ছেলেটা খুব ভালো মানুষ, বেচারা গরিব মানুষ, আমাকে মঞ্চ থেকে নামে নিয়ে যাচ্ছে, তারও পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। তো আমার এদিকে মাহফিল বেশি হতে আমি জানি, অন্যদিকে হয়তো নিশ্চয়ই হয়, কারণ চোর সব জায়গাতেই আছে। আপনারাও সাবধান থাকবেন। আর এই চোর ভাই যারা এই সুযোগটা গ্রহণ করতেছেন তাদেরকে বলতেছি যে চুরি করে দুনিয়াতে কখনো অভাব দূর করতে পারবেন হবে না, বরং অভাবী সারা চিরকাল অভাবী থাকবে। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। 10 টাকা চুরি করবেন, 12 টাকার ভাউচার আল্লাহ তাআলার ফেরেশতারা ধরাই দিবে হাতে, ঠ্যাং ভেঙে যাবে। এরপরে ওই 10,000 টাকার মোবাইল চুরি করছেন, 20,000 টাকা খরচ হবে, এভাবে কাটাকাটি হবে, টেরও পাবেন। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। আল্লাহর ওয়াস্তে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও সারা দেশেই আছে, সেটা হলো অনেক মহিলারা আছে, বাহিরে গেলে মাশাআল্লাহ বোরকা পরেন, হিজাব নেকাব পরেন, অনেক সময় দেখা যায় হাত মোজা পা মোজাও পরেন, কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন, ভাসুরের সাথে দেখা দেন, বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন। এরকম অনেক মহিলা আপনাদের এদিকে আছে না নাই? এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না, যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না। ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে বাহিরের চাইতে আরো বেশি, কারণ দেবরের সাথে পর্দা করার গুরুত্ব অন্য বাহিরের একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মউত, মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা হলো মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যুর মানুষ ভয় পায়, এরকম মহিলারা দেবরের ব্যাপারে সাবধান থাকা উচিত। কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলাপ যেন না হয়। বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে, ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন, ছোট ছেলে আছে ভিন্ন। আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না, উল্টা বরং একটু দুষ্টামি ফাজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয়, এটা বোধহয় করা যায়, তাই না? বলে যে ছোট ভাইয়ের মতো এত, তাই না? ছোট ভাইয়ের মতো কেমনে হইলো? আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না? তাহলে ভাই হইলো কেমনে? আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন, আছে না? এই ফতোয়া দেওয়ার মুফতি কে? স্বয়ং ইবলিস। বলে যে বড় ভাবি মায়ের মতন। আরে ভাই, আপনার ভাই মারা গেলে এই ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না? যারা বিয়ে করা যাবে সে আবার মায়ের মতো কেমনে হইলো?
এর চেয়ে ভণ্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে? সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত, অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না। ভাইরা আমার, ঠিক একইভাবে দুলা ভাই অন্য সবার সাথে ভালো পর্দা প্রসিদ্ধা করার চেষ্টা করে, চোখের পর্দা হয়তো চড়ার চেষ্টা করে, বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে, কিন্তু শ্বশুর বাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফাজলামি করে। শ্বশুর শাশুড়িও মনে করে ঠিক আছে শালি দুলা ভাই তারা তো একটু আধটু আর কি ফাজলামি করবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন, কারণ এর কারণে ফিতনা অনেক বেশি, কত সংসার ভেঙে যায়, কত অপকর্ম হয়, কত তলে তলে নোংরামি হয়, অসভ্যতা হয়, গুনাহের দিকে চলে যায়, মানুষ টেরও পায় না। এই জন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি, আপনার ফ্যামিলিতে আপনার পুত্রবধূ সেজন্য আপনার পুত্রবধূর দেবর বাসুদের সাথে পর্দা করতে পারে, আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া। অনেক মা আছে ওই মাই দেবরের শার্টটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে দিয়া প্রস্তুত করায়, তার সামনে পাঠায়, আছে না নাই? রেডি হন আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য। ঠিক একইভাবে শ্বশুর শাশুড়ি দেখা যায় দুলাভাই শালিকার সাথে উল্টাপাল্টা করলে কোনো অসুবিধা নেই। কত গান এদেশে শালিকারে নিয়ে বানানো হয়েছে না, যে শালিকা এটা খাইতে চায় সেটা খাইতে চায়, ফেসবুক বিভিন্ন গান গজল দেখেন না ভাইরাল হয়। এর মানে কি? এর মানে এগুলাকে মানুষ কোনো দোষের মনে করে না, অথচ এগুলো সবচাইতে দোষের বিষয়। শ্বশুর শাশুড়িও সতর্ক হতে হবে, অন্যরাও সতর্ক হতে হবে। কোন ফাজলামতি দুলাভাই শালিকার সাথে এবং ভাবি দেবরের সাথে চলবে। বাহিরে যেরকম পর্দা করেন ভেতরেও পর্দা করতে। আমাদের এই অঞ্চলে একটা ঐতিহ্য ছিল, আমরা ছোটবেলা থেকে দেখেছি, যে কোনো বাড়িতে ঢুকার আগে পুরুষরা গলা পরিষ্কার করে ঢুকতো। শুনছেন আপনারা? এর মানে হলো আমি পুরুষ আসতেছি, যারা মহিলা আমার সাথে পর্দা করার বিধান যাদের আছে, বেগানা না মহিলা যারা আছো তোমরা তারা সরে দাঁড়াও, পর্দা করো, কাপড় চোপড় ঘোমটা টেনে নাও, আমি ভিতরে যাব, অনুমতি নিত। এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ভালো যে গুণগুলো ছিল এত অঞ্চলের এবং সারা দেশের মানুষের, সেগুলো আবার ফিরে আনার তৌফিক দান করুন। পরিপূর্ণ পর্দা করবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত বুড়া বুড়ি মুরব্বীরা এই সমস্ত পর্দাহীনতাকে সমর্থন করেন আর বলেন একটু দুলাভাই শালি তো একটু আত্রু করে, একটু আপনার দেবর ভাবি তো, এটাকে তো দোষ ধরা কিচ্ছু নাই, যেসব মুরব্বীরা এগুলা বলেন, আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয়েছে দায়ুস। কি বলা হয়েছে? আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাস। তার পরিবারের নোংরামি অসভ্যতাকে সমর্থন করে যারা, তারা হলো দায়ুস। আর হাদিসে আসছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যা শুনলাম জানলাম, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমরা যেন বুঝার তৌফিক দান করি। মজলিস থেকে মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবেন যে কাল থেকে এই অপকর্ম আর করব না। প্রতিটা ভালো কথা শুনে শুনে নিয়ত করে যাবো তো ইনশাআল্লাহ। তাহলে মাহফিল আয়োজন সার্থক হবে। একজন মানুষের জীবনে যদি পরিবর্তন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামের কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।